আমরা এগুলো স্মৃতিচারণ করবো। আপনারা বিশেষ করে লক্ষ্য রাখবেন এই সমস্ত কথা বলবেন। বাইরে যারা আছেন তারা বিশেষ করে স্মৃতিচারণ করে কিছু বক্তব্য রাখবেন, আমি অনুরোধ করছি তারা ভিতরে রাখবেন। আর এখন পর্যন্ত যারা আসেন নাই, বাইরে ঘুরে ঘুরে বলছেন বা কোনো হোস্টেলের চার দোকানে আছেন, আমার বিনীত অনুরোধ থাকবে তারা ভিতরে আসেন, তারা রুমে চলে আসেন। ধন্যবাদ। আমাদের যতদিন থাকবে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ যতদিন থাকবে ততদিন এরশাদের নাম এই বাংলাদেশের বাড়িতে রয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ তার মতো রাষ্ট্রপতি বাংলাদেশে এখন আসবে কিনা আমার সন্দেহ আছে। আমি আজকে আরেকটা বলতে চাই, দেখতে কেউ করিস নির্ভর আর একটা শুনতে আসে। যেহেতু 5 আগস্টের পরে আমাদের দেশে একটি রাজনৈতিক একটি পরিণত বা বিপর্যয় হয়েছে, অনেকে একটু ঘাবড়ে গিয়েছে, অনেকে একটু ভয় পেয়েছে, অনেকে রাজনীতি একটু সরে গেছে, বেশি হয়েছে। তাই আমি বিশ্বাস করি দিনের পর যেমন রাত সত্য, জোয়ারের পর যেমন ভাটা সত্য, সকালের পরে যেমন রাত্রে সত্য, ঠিক এই রাজনীতি একদিন সব ঠিক হয়ে যাবে। জাতীয় পার্টি ইনশাআল্লাহ আবারও সামনে তার নতুন নেতৃত্বে, জিএম কাদের নেতৃত্বে আবারও রাষ্ট্রপতি আসবে এবং জাতীয় পার্টি বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। এই আশা, এই প্রত্যাশা আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। জাতীয় পার্টি জিন্দাবাদ, জিএম কাদের জিন্দাবাদ, শেখ হাসিনা জিন্দাবাদ, খলিলুর সাহেব অমর অমর অমর, জাতীয় শক্তি সংগঠন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। মাফ করে দাও আমাদের পিতা মাতার গুনাহ কথা মাফ করে দাও আল্লাহ। খাস করে তন্নি বন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ, আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ। তার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ অনেক ভালো কাজ বাংলাদেশের জন্য করে গিয়েছেন আল্লাহ, যার জন্য আমরা দিন ছুটি পেয়েছি আল্লাহ। সংবিধানের মধ্যে বিসমিল্লাহ পেয়েছি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ পেয়েছি আল্লাহ। মেহেরবান মালিক আল্লাহ, একটি আমলকে কবুল করে তার জিন্দেগীর গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আমাদের হাত তুলেছি, আমাদের সকলের নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ। কামেল মুসলমান না বানিয়ে কবরে নিও না আল্লাহ। বেশি থেকে বেশি নেক আমলগুলো করবার তৌফিক দান করে দাও। নবীর প্রেম মহব্বত ইশক জিয়ারত নসিব করে দাও। আজকের আয়োজন যারা করলেন আল্লাহ, এই কল্যাণময় আয়োজনকে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বরকত খায়ের নসিব করে দাও। আসমানি জমিন বালা মুসিবত থেকে আমাদেরকে, আমাদের সন্তান পরিবারকে হেফাজত করো আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি محمد وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله। আসসালামু আলাইকুম। বিভিন্ন সকলকে অভিনন্দন জানাচ্ছি আমরা এখানে আসার জন্য এবং এই দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আজকে এমন একটি দিন, জাতীয় পার্টির পরিবারের কাছে একটা আজকে শোকাবহ দিন। আপনারা জানেন 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত 9 বছর সফলভাবে এই দেশ পরিচালনা করেছেন যিনি পল্লীর মানুষের কল্যাণের জন্য কাজ করেছেন, যিনি 460টা উপজেলা তৈরি করেছিলেন, গ্রামগঞ্জে পাকা রাস্তা, বিল্ডিং এবং জনগণের পল্লীর মানুষের জন্য কল্যাণের জন্য এই কাজ করেছিলেন। 19টা জেলাকে 64 জেলায় রূপান্তরিত করেছিলেন পল্লীর মানুষের জন্য। এই জন্যই ওনাকে বলা হয়তো পল্লী বন্ধু। এবং উনি হাইকোর্টকে 4টে বিভাগে বিভক্ত করেছিলেন। রংপুরে 6টা, রংপুরে হাইকোর্ট করেছিলেন, যাতে মানুষ নিজ নিজ এলাকায় তাদের বিচার যাবতীয় অধিকার যেন আদায় করতে পারে, ঢাকায় যেন যাইতে না হয়। কিন্তু এটা অনেকের সহ্য হয় না হয়ে তারা এরশাদ সাহেবকে এত যুগান্তকারী কর্মকাণ্ড
আমরা আজকে আরো একটা নতুন জিনিস জানলাম যে কাদের সাহেব বললো যে ক্রিকেটের জন্য বাংলাদেশ আজকে যে খেতু সারা বিশ্বে গেলে বলে যে ক্রিকেট বাংলাদেশ উন্নত ক্রিকেট, সেই ক্রিকেট কোথা থেকে সৃষ্টি হয়েছে? বিকেএসপি স্কুল। বিকেএসপি যে স্কুলে ক্রিকেট শেখানো হয় ছাত্রছাত্রীদের, সেটা নাকি ইরশাদ সাহেব প্রতিষ্ঠা করেছেন, ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, সংবিধানে বাংলা বিসমিল্লাহ উনি সংযোজন করেছেন, ঢাকাকে ঢাকা করেছেন, 460টা উপজেলা করেছেন। এত যুগান্তকারী কাজ উনি করেছেন। এই সমস্ত কাজের মাধ্যমে হোসেন মোহাম্মদ ইরশাদ আমাদের বাঙালি জাতির জীবনে জীবিত থাকবেন এবং স্মরণীয় হয়ে আছেন। আজকে সময় অনেক নষ্ট হয়েছে, আমি আর আপনাদের কাল যাপন করতে চাই না। আপনারা আসছেন অনেক কষ্ট করে। সেই সাথে আজকে আমরা পল্লী বন্ধু হোসেন মোহাম্মদের সাথে আমরা আত্মার মাগফিরাত কামনা করি। উনি অনেক ভালো কাজ করেছেন। ওনার কাজের যদি বর্ণনা দেই এই সারাদিন বললেও শেষ হবে না। এই সমস্ত এই ভালো কাজের বদৌলতে আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করে এবং এই জাতীয় পার্টি যেন রোজ কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং আবার যেন এই বাংলাদেশ ক্ষমতায় এসে এই জনগণের পল্লীর মানুষের জন্য কল্যাণ সাধন করতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এবং বাংলাদেশের জন্য অনেক অবদান রয়েছে, ছুটি রয়েছে। সমস্ত করে দাও, তার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। কালকে আমাদের ময়দানে নবীর সুপারিশ নসিব করে দিও। নানা কেমন আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও আল্লাহ। ও মালিক, এই পার্টি থেকে আল্লাহ গায়িকাকে কবরে গেছেন, সকলের মুখের মধ্যে হাত দিয়ে বকশিশ করে দিলাম। আল্লাহ বর্তমান পার্টির কর্ণধার আল্লাহ মোহাম্মদ কাদের গোলাম কাদের ভাই, আল্লাহ চেয়ারম্যান সাহেবের আল্লাহ চেয়ারম্যান সাহেব নেক হায়াত নসিব করে দাও। আল্লাহ এই পার্টিকে শক্তিশালী করার তৌফিক দান করে দাও। আল্লাহ শক্ত হাতে আল্লাহ পার্টির সুশৃঙ্খলতার সহিত পার্টিকে আরো বেশি উন্নয়ন করার তৌফিক দান করে দাও। আল্লাহ তার স্ত্রী নেখায়াত নসিব করে দাও। আল্লাহ লালমনিরহাট জেলায় যিনি দায়িত্বে আছেন জাহিদ ভাই, লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক, সহসভাপতি এবং সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জনাব নজরুল ইসলাম,
মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের লালমনিরহাট পৌরসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের মহিলা পার্টির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক, আমাদের যুব সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক, প্রাক্তন শ্রমিক পার্টির সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের কুমিয়াগাছ, মারাঠি, পঞ্চগ্রাম, মোগলহাট এবং চুরাঘাট মধ্যপ্রদেশ ইউনিয়ন থেকে আমাদের সভাপতি সাধারণ সম্পাদক এবং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক এবং এরশাদ পাগল লালমনিরহাট জাতীয় পার্টির প্রাণ অত্যন্ত সাহসিকতার সহিত দীর্ঘদিন যারা এই জাতীয় পার্টিকে করে রেখেছে, সাধারণ কর্মী সমর্থক যারা কখনো পদে আশা করে না, সেই সমস্ত ভাই বোন সকলকে আমি জানাই আসসালামু আলাইকুম। আমরা লালমনিরহাটের ইতিহাসে এমন একজন মানুষের সান্নিধ্য পেয়েছি যেটা আমার মনে হয় এত কাছ থেকে এত পাশের থেকে পেয়েছি, অন্য অন্য জেলার মানুষদের এতটা সান্নিধ্য পাওয়ার সুযোগ ঘটেনি। আপনারা এই পার্টি অফিসে পেয়েছিলেন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ ইসলাম, আপনারা কুলাঘাটে পেয়েছিলেন, বড়ঘাটে পেয়েছিলেন, আপনারা পাটগ্রামে পেয়েছিলেন, আপনারা তিস্তার চরে পেয়েছিলেন, আপনারা মহেন্দ্রনগরে পেয়েছিলেন। একজন সফল সাবেক রাষ্ট্রনায়ক, একজন সেনাবাহিনীর প্রধান, একজন পার্টির চেয়ারম্যান এবং যাকে গ্রাম বাংলার মানুষ ভালোবেসে পল্লী বন্ধু উপাধি দিয়েছে, এমন একজন মানুষকে আপনারা পেয়েছিলেন এবং আপনারা তার দলকে ভালোবেসে আজও জাতীয় পার্টির সমর্থন নিজেকে মনে করেন। আমি মনে করি শুধু পল্লী বন্ধুর এটা তার জন্য শুধুমাত্র সম্মানের না, আপনাদের জন্য অনেক বড় পাওয়া। কারণ বাংলাদেশের ইতিহাসে আর দ্বিতীয় এরকম আরেকজন মানুষের জন্ম হয়নি যার হাতে কখনো রক্তের দাগ নেই। আমেরিকান গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যমে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ ইসলাম সম্পর্কে তার মৃত্যুর পরে একটা বিশাল প্রতিবেদন কিন্তু এসেছিল। সেখানে তারা রেখেছিল বিশ্বের মধ্যে একটা বিস্ময়ের ব্যাপার, যিনি একটা গুলি খরচ না করেও সেনাপ্রধান থেকে ক্ষমতা নিয়েছিলেন। এটাকে অন্য অন্য দেশের মতো গণ অভ্যুত্থান বা সামরিক অভ্যুত্থান আমরা বলবো না। আমরা মনে করি এই বাংলাদেশের প্রয়োজনে সেই সময় বিএনপি সেই জিয়াউর রহমানের পরবর্তী সময়ে বাংলাদেশের যে অরাজক অবস্থা ছিল, সেই সময় বাংলাদেশের প্রয়োজনে এবং মানুষের আহ্বানে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা গ্রহণ করেছিলেন। আর উনি আর সারা বিশ্বের মধ্যে বিস্ময় সৃষ্টি করেছেন যে একজন সামরিক বাহিনী থেকে এসে ক্ষমতা গ্রহণ করে এই ক্ষমতা ছেড়ে দেওয়ার পর আবার উনি পাঁচটি আসনে বিপুল ভোটের ব্যবধানে 2 বার নির্বাচিত হয়েছে। আপনারা জানেন যে সেই নির্বাচনগুলিতে জাতীয় পার্টিকে প্রথম নির্বাচনে 91 সালে জাতীয় পার্টির সারা বাংলাদেশে কোনো আসনে পোস্টার লাগাতে দেওয়া হয়নি, কোনো ক্যানভাস করতে দেওয়া হয়নি, কোনো মিটিং মিছিল করতে দেওয়া হয়নি। লক্ষ লক্ষ এরশাদ পাগল মানুষ, সাধারণ মানুষ, পল্লীর মানুষ এরশাদকে ভালোবেসে যেখানে এজেন্ট দিতেও দেয়নি তারা ভোট দিয়েছিল। 91 সালে যে 33টা আসনের কথা জানেন, সিটের কথা জানেন, আসলে 91 সালে জাতীয় পার্টি 100-র অধিক সিট পেয়েছিল। যেসব আসনে 5,000, 4,000, 10,000 ব্যবধানে ছিল, সেগুলো ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। আর যেসব 50,000 ভোটের ব্যবধানে, 40,000 ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করেছিলাম, সেই সব ছিনিয়ে নেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। 91 সালের হিসাব আমরা পত্রিকায় যা দেখি নেতারা, 91 সালের হিসাব হচ্ছে শতাধিক আসনে জাতীয় পার্টি নির্বাচিত হয়েছিল, কিন্তু বিরূপ পরিস্থিতিতে আমাদেরকে মেনে নিতে হয়েছে। তার প্রমাণ পরবর্তী নির্বাচন পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ জেলে থাকা অবস্থায় 5টি আসনে নির্বাচিত হয়েছিল। এরপরে যখন আইন করা হলো 5টি আসনে নির্বাচন করা যাবে না, 3টি আসনে, তখন উনি 3টি আসনে নির্বাচিত হয়েছিল। এরকম একজন মানুষ, যিনি কোনোদিন ভোট চুরি, যিনি কোনোদিন মানুষকে ফোন খারাপি ডাকাতির সঙ্গে জড়িত না, যিনি কখনো ক্ষমতা আটকে রাখতে চায়নি। সর্বদলীয় বিরোধী দল যখন দাবি জানালো যে আপনি ক্ষমতা ছেড়ে দিন, একটা অবাধ নিরপেক্ষ মানুষের হাতে নির্বাচন দিন, আমরা ওই নির্বাচন মাধ্যমে
নির্বাচনের মাধ্যমে অংশগ্রহণ করে যারা নির্বাচন করে আসবে তারাই বাংলাদেশের শাসনভার দেবে। উনি বলেছেন চ্যালেঞ্জ যেগুলো বলবে আমি ক্ষমতা ছেড়ে দিচ্ছি, আমি আপনাদের সঙ্গে নির্বাচন করব, শর্ত হচ্ছে সেই সর্বদলীয় বিরোধী দল তৎকালীন আওয়ামী লীগ, বিএনপি, জামাত এবং বামজোট আপনারা আমাকে নির্বাচন করতে দিতে হবে। এই প্রতিশ্রুতির কারণে 1990 সালের 6 ডিসেম্বর পল্লীভূষণ হোসেন মোহাম্মদের শাহাবুদ্দিন আহমেদের কাছে ক্ষমতা হস্তান্তর করে। আমরা কোনো অভ্যুত্থানের মাধ্যমে পালিয়ে যাইনি, আমরা কোনো ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হইনি। আমরা সেদিন চ্যালেঞ্জ